কিন্তু পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল হচ্ছে, অনেক কিছু দেখে আরো ছোট ছোট কিছু ঘর করা হচ্ছে, মানে প্যান্ডেলের উপরে ঘর করা হচ্ছে। পার্কটা আছে, যোদ্ধাদের সব সমাধিগুলো রয়েছে, তারপর যুদ্ধের জাহাজ কামান সেই জিনিসগুলো এটা এখানে সাজানো, প্লেন আছে, কামান আছে, আমাদের ক্যাম্প আছে। পাহাড় যেটা করা হচ্ছে, পাহাড়ের মধ্যে লেজার শো হবে। বর্ধমানে কিরণ সংঘ ক্লাবের দুর্গাপুজো মানে বিখ্যাত, একটা অন্যরকম চমক থাকে এখানে প্রতি বছরে। তা বর্ধমানে তো সব ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল এবার দেখলাম 2025-এ, কিন্তু কিরণ সংঘ ক্লাবে এবারে কী থিম হচ্ছে তা এখনও পর্যন্ত দেখা হয়নি। তা আজকে চলে এলাম বর্ধমান কিরণ সংঘ ক্লাবে। তো কিরণ সংঘ ক্লাবে এবারে যে থিমটা হচ্ছে সেটা দেখতে। তা বর্ধমান কিরণ সংঘ ক্লাবে এবারে যে থিমটা হচ্ছে কার্গিয়ার মেমোরিয়াল। তা অবশ্যই অনেকেই বুঝতে পেরেছে, যারা বুঝতে পারে না তাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেবো। তা আমি এখন ইতিমধ্যে রয়েছি কিন্তু বর্ধমান যে কিরণ সংঘ ক্লাবের যে থিমটা হচ্ছে তার ঠিক সামনে, আর আমার সামনে রয়েছে কিন্তু বর্ধমান কিরণ সংঘ ক্লাবের থিমটা, মানে এবারে 2025-এর প্যান্ডেলটা কার্গিয়াল মেমোরিয়াল। অনেকে হয়তো বুঝতে পেরেছ। যাই হোক, এটা হচ্ছে যে প্রথম কার্গেট। হ্যাঁ, এই দিক থেকেও কিন্তু আসা যাবে, ওই দিকটা করে আসা যাবে। আর দ্যাটস আমি কিন্তু একদম প্রথমকার গেটে রয়েছি, কারণ হচ্ছে যে এই দিকটা করে কিন্তু ঢোকা কিন্তু মেন গেটটা, প্রবেশ গেট, মেন গেট কিন্তু এইটা। হ্যাঁ, কিরণ সংঘ ক্লাবের। তা এখানকার থিমটা অবশ্যই দেখতে পাচ্ছ, অনেকটা রয়েছে, মানে বুঝতে পারছো ভেতরেটা অনেকটা মানে ডিজাইনটা। চলো এখন ভেতরে ঢোকা যাক, আর কি কি হচ্ছে, কেমন কি ডিজাইন হচ্ছে, কি কি থাকছে সব কিছু দেখবো এই ভিডিওতে। তো এখন দেখতে পাচ্ছি প্রথমকার গেট একটা, মানে ছোট্ট একটা গেট। এখন পর্যন্ত এটা কী হবে এখনও পর্যন্ত বলতে পারছি না। চলো এখন ভেতরে ঢোকা যাক, ভেতরে আর কী কী হচ্ছে সেটা কিন্তু দেখবো। ইতিমধ্যে রুটটা আমার বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে নিয়েছে এবারে প্যান্ডেলটা। পরেরবারে এখানে হয়েছিল কিন্তু রাম মন্দির, হ্যাঁ বিশাল আকারে একটা রাম মন্দির হয়েছিল। এবার যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে কার্গিয়াল মেমোরিয়াল বললাম। তা চলো এখন ভেতরে ঢুকবো, ভেতরে আর কী হচ্ছে দেখবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছি শুধু প্যান্ডেলটা ওখানে নাই, প্যান্ডেল আশেপাশে কিন্তু আরও কিছু মানে করা হচ্ছে, প্যান্ডেল আরও করা হচ্ছে, মানে অনেক কিছু রাখার জন্য। বাট এখানে কী কী থাকবে সেগুলো পরে বলছি। চলো এখন ভেতরে ঢুকবো, একদম মেন মণ্ডপে কাছে যাবো, যেখানে মানে প্যান্ডেলটা হচ্ছে কার্গিয়াল যে যুদ্ধের মানে যে থিমটা করা হচ্ছে সেইটা কাছে যাবো। এটা কিন্তু পুরোটা প্রথমে বাঁশের প্যান্ডেল ছিল, মানে আগে একবার এসেছিলাম তোমাদের গেলাম, পুরোটা কিন্তু দেখেছিলাম বাঁশের প্যান্ডেল ছিল। হ্যাঁ, তারপরে কিন্তু বাঁশের প্যান্ডেলের ওপরে কিন্তু এই যে বাতার প্রিপারেশনগুলো করেছে, এটা পুরো একদম অনেকটা পাহাড়ের মতন লাগিয়ে দেখতে পাচ্ছ। অবশ্যই অনেকে বুঝতে পারছো, অনেকটা পাহাড়ের মতো লাগিয়ে দেখো। এটা কিন্তু অনেকটা খাঁচা দিয়ে, মানে খাঁচার মতন তৈরি করেছে। এখনও পর্যন্ত মানে যে কাজগুলো আছে ওইগুলো দিলে হয়তো আরও ভালো লাগবে, যে কালারিং ফ্লারিং, তারপরে ফাইবার কাস্টিং, যা হোক যে কাজগুলো, কাপড়ের কাজগুলো থাকলে তবেই কিন্তু বোঝা যাবে। কারণ বাতার প্রিপারেশন তো এখন অত বোঝা যাচ্ছে না, তবু বোঝা যাচ্ছে যে এখানে যে ইয়াগুলো করেছে, যে বাতারগুলো মানে যে পাহাড়ের মতন ওরকম একদম সেম কিন্তু বোঝা যাচ্ছে। মানে যে খাঁচা থাকে না, পুরো একদম পাখির খাঁচার মতো, মানে অনেকগুলোই রয়েছে। বাট এগুলোতে কী হবে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। বেশ যাই হোক, এখানে পুরোপুরি কমপ্লিট যতক্ষণ হয়েছে ততক্ষণ মানে বোঝা যাবে না, মানে কিছুটা কমপ্লিট হতে মানে কাজগুলো বসলে তবু কিন্তু বোঝা যাবে। আগে ইতিমধ্যে কিন্তু এখনও কাজ চলছে, এখনও ওইদিকে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা খুঁটি মানে বাঁশ পুঁতছে, এরপর আরও মানে হাইট হবে নাকি এখনও ডিজাইন হবে। বাট এখানে দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু একটা বিশাল আকারে প্রথমে বাঁশের প্যান্ডেল প্রথমে করা হয়েছে। বাঁশের প্যান্ডেল করার পর কিন্তু এখানে তারপরে কিন্তু বাতার প্রিপারেশনটা করা হয়েছে, এই দেখতে পাচ্ছ। মানে আগে এসেছিলাম প্রথমে কিন্তু বাঁশের প্যান্ডেলটা দেখেছিলাম, তারপরে কিন্তু বাতার প্রিপারেশনটা দেখতে পাচ্ছি। এখানের মধ্যে বাতা ইতিমধ্যে কিন্তু বাঁধা হচ্ছে, আস্তে আস্তে করে বাতাগুলো বাঁধছে। কারণ যে বাঁশ ফাটিয়ে যে বাতাগুলো তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ, সে বাতাগুলো কিন্তু বাঁধছে। দেখো এই দিক থেকে করে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে, মানে বাতার যে প্রিপারেশনগুলো হয়েছে অনেকটা মানে খাপ রয়েছে, মানে গ্যাপ রয়েছে। বেশ দূর থেকে কিন্তু সমান লাগছিল। আর এমনি পাহাড়ের মতন যে উঁচু নিচু যেগুলো আছে সেগুলো কিন্তু অরিজিনাল কিন্তু বোঝা যাচ্ছে, দূর থেকে হলেও বোঝা যাচ্ছে। ক্যামেরা হয়তো বুঝতে পারছে না, কিন্তু কাছে থাকলে বোঝা যাবে। আর ক্যামেরা এখন নয়, পুরোপুরি ভালোভাবে কমপ্লিট হলে যে ডিজাইনগুলো আসবে, মানে কাজগুলো ফাইবিং কাস্টিং বা কাপড়ের কিংবা কালারিং করবে বলছিল, তা সেগুলো এলে তবেই কিন্তু ক্যামেরা দ্বারা আরও ভালোভাবে বোঝা যাবে। এদিকে দেখো সরু সরু বাতা দিয়ে বেশ প্রিপারেশনগুলো করেছে। প্রথমে যে বাঁশের প্যান্ডেলটা দেখাচ্ছি, দেখো এদিকটা করে প্রথমে পুরোটা কিন্তু একটা বাঁশের প্যান্ডেল, দেখো বড় একটা কিন্তু প্রথমে বাঁশের প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্রথমে আমি ভাবলাম তো প্যান্ডেলটার ওপরে কী হবে, তখন কিন্তু বোঝা যায় না গো আগে কাবে, মানে যখন দেখেছিলাম ওই জন্য আপডেটটা দিই না যে কী হচ্ছে এখন। তখন কিন্তু ব্যানারই কিন্তু বলে দেওয়া হয়নি গো, ব্যানারে মানে ব্যানার দেওয়া ছিল না গো। বাট এখন ব্যানার দিয়ে দিয়েছে। আর ব্যানারটা বেশ অনেকটা দূরে আছে এখান থেকে, ওই রাস্তার মানে রোডে ধরা আছে, ইচলবাদে যে স্টপটা সেই স্টপে আছে ব্যানারটা। তো ওখানে কিন্তু লেখা রয়েছে, কিন্তু এলে কিন্তু অবশ্যই অনেকে যারা আসবে দেখতে হবে কিন্তু বাস স্টপে। কিন্তু মাঠটাও কিন্তু বেশ অনেকটাই বড়, বিশাল বড়। আগে খাবে যখন মানে রাম মন্দিরে করেছিল তখন কিন্তু পুরো মাঠটা জুড়ে কিন্তু প্যান্ডেল হয়নি। হ্যাঁ, ঠিক এইখানটা করে হয়েছিল প্যান্ডেলটা। আর এখন কিন্তু পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল হচ্ছে, অনেক কিছু দেখি আরও ছোটো ছোটো কিছু ঘর করা হচ্ছে, মানে প্যান্ডেলের উপরে ঘর করা হচ্ছে, ওগুলো তো কিছু থাকবে। এদিকে কিন্তু অলরেডি একটা করা হয়েছে, এখনও কিন্তু ওই দিকটা হয়তো হতে পারে। এই দিকটা যেহেতু দুটো রয়েছে এখনও হতে পারে। সামনে ওইখানটা দেখতে পাচ্ছি একটা পুরোটা একটা মানে এরিয়া জুড়ে একটা নিয়েছে, যে এটা পুরোটা একটা মানে একটা বর্ডার টাইপের, যেটা প্যান্ডেলটা এরিয়া জুড়ে
পুজো হবে, এখানে পাহাড় টাহাড় থাকবে। তারপরে আর কার্গিল যুদ্ধের যে ইয়েটা তোমাদেরকে বলছি, কার্গিল মেমোরিয়াল যারা এখন পর্যন্ত মানে বুঝতে পারেনি তাদেরকে মানে ভালোভাবে বুঝিয়ে দেবে। এখানকার যে হেড মিস্ত্রি সে তাকে কাছে জিজ্ঞেস করে নেবো। আচ্ছা, এখানকার যে থিমটা হচ্ছে সেই থিমটার নামটা কি? থিমটার নাম কার্গিল মেমোরিয়াল। মানে কেমন কি হবে ডিজাইনটা হবে কার্গিল মেমোরিয়ালের যে পার্কটা আছে, যোদ্ধাদের সব সমাধিগুলো রয়েছে, তারপর যুদ্ধের জাহাজ কামান সেই জিনিসগুলো এটা এখানে সাজানো হবে। সমাধিগুলো রয়েছে, প্লেন আছে, কামান আছে, হ্যাঁ, স্ট্যাচু আছে, আর্মিদের ক্যাম্প আছে। তারপরে ভিতরেই হবে দুর্গা মন্দিরটা আছে, মায়ের মন্দির আছে। আর এই পাহাড় যেটা করা হচ্ছে, পাহাড়ের মধ্যে লেজার শো হবে। লেজার শো এখন পর্যন্ত কত ফুট হাইট রয়েছে? এটা হয়ে যায় 66 ফুট। 66 ফুট হাইট রয়েছে। আচ্ছা আচ্ছা, আশেপাশে আরো দেখছি খুবই দারুণ ডিজাইন আছে। ওই যে ঘরগুলো আছে ওইগুলো কি হবে? ঘরগুলো ক্যাম্প হবে। ক্যাম্প এগুলো ওটা হচ্ছে মায়ের মন্দির হবে, ওটা ক্যাম্পের মধ্যে যেরকম হয় সেরকম হবে। আচ্ছা, এটা পাহাড় হচ্ছে তাই তো? পাহাড়ে এখন এরপরে কি ডিজাইন হবে, মানে কি বসবে? এরপরে চট পড়বে, তারপরে প্যারিস হবে, কালার হবে। আচ্ছা আচ্ছা, তারপর সাজানো হবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম সঞ্জু সাহা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কার্গিল মেমোরিয়াল হয়তো এবার সব বুঝতে পেরে গেছে। হেডমিস্ত্রি বলে দিতে কী কী হবে। এখানকার একটা মানে ইন্ডিয়ার একটা মানে যুদ্ধের সেরকম একটা সিন মানে এখানকার তৈরি করা হচ্ছে, যে আর্মিরা থাকবে এবং পাহাড় তৈরি করা আছে দেখতে পাচ্ছ, আর্মিদের ক্যাম্প থাকবে এবং সমাধি যেমন দেখেছো যে সমাধি আছে, অনেকে হয়তো বুঝতে পেরেছে কিন্তু অনেকেই জানে না। তাই জন্য ভালো করে মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করে মানে বুঝিয়ে দেওয়া হলো যেখানে সমাধি এবং প্লেন, তারপরে পাহাড়, তারপরে আর্মি, তারপরে ক্যাম্প, এগুলো সব কিছুই কিন্তু থাকবে। এগুলো সব কিছু দেখতে পাবে। একটা মানে বর্ধমানের বুকে এত সুন্দর একটা থিম, ইন্ডিয়ার একটা খুবই সুন্দর একটা কার্গিল যুদ্ধের মানে একটা ভালো একটা পুজো মণ্ডপ তোমরা দেখতে পাবে বর্ধমান কিরণ সংঘ ক্লাবে। কিন্তু কিরণ সংঘ ক্লাবে কিন্তু প্রতি বছরে বেশ দারুণ কিন্তু চমক দেয়। পরিবেশন করেছিল রাম মন্দির বিশাল বড় আকার, এবার কিন্তু কার্গিল মেমোরিয়াল বিশাল একটা করছে, থিম করছে। ও একদম দারুণ কিন্তু করছে। এরপরে যে ইয়েটা বসবে, এর চটের ওপরে কিন্তু কালারিং করা হবে, মানে পুরো একদম পাহাড় যেমন হয় তেমন কিন্তু কালারিং, মানে এখানকার পুজো প্যান্ডেলের কিন্তু পাহাড়গুলো কিন্তু চটের ওপরে যে কালারগুলো করা হয় ওরকমই কিন্তু বোঝা যায়। মানে যারা প্যান্ডেল দেখেছো তারা অবশ্যই জানো যে পাহাড়ের প্যান্ডেলগুলো তেমন কিন্তু করা হয়। হ্যাঁ, তা সেম কিন্তু এরপরে কিন্তু বসবে এই যে বাদাগুলো প্রিপারেশন হচ্ছে, এই ডিজাইনগুলো এটা হওয়ার পর কিন্তু ওইগুলো বসবে। আর দেখতে পাচ্ছি ছোটো ছোটো ঘর, বলছিলাম যে এখানে কী হবে, এখানে বললো যে ক্যাম্প হবে। হ্যাঁ, আর্মিদের ক্যাম্প, তারপরে এখানে কবর মানে সেই সমাধি ধরতে গেলে সমাধিগুলো সব থাকবে যে আর্মিদের। বেশ খুবই সুন্দর একটা বর্ধমান বুকে একটা খুবই সুন্দর একটা থিম হচ্ছে। তো এভরিওয়ান, তা বর্ধমানে কিন্তু অনেকগুলি পুজোর মণ্ডপ দেখলাম, তার মধ্যে কিন্তু এটা আমাকে দারুণ কিন্তু লাগলো। আরও বড় বড় পুজো মণ্ডপ করছে, কিন্তু এটা কিন্তু ভালো লাগলো। এটা পুরো কমপ্লিট হলে আমার মনে হয় আরও ভালো লাগবে দেখতে। বেশ এখন থেকে দেখতে বেশ ভালো লাগছে, পুরো এরিয়া জুড়ে ক্যাম্প ট্যাম্প করছে। তো বর্ধমান তো অনেক ক্লাবের প্যান্ডেল দেখলাম। আর তোমরা যারা এখন পর্যন্ত দেখো যে বর্ধমানে কোন কোন ক্লাবে কী কী থিম হচ্ছে, তারা কিন্তু আমার চ্যানেলকে দেখতে পারো। মানে অনেক ক্লাবের থিম দেখেছে। তা এটা কিরণ সংখ্য ক্লাবে কিন্তু বাকি ছিল, তো এটা বলে দিলাম, মানে দেখিয়ে দিলাম এবার থিমটা। সো এবার তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে। আর বর্ধমান থেকে যারা দেখছো একটা কমেন্ট করবে। সো এবার আগের মতো ব্লগটা এখানে স্টপ করবো না, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা দুর্গাপুজোর থিম নিয়ে বর্ধমানে বা অন্য কোথাও। সো এভরিওয়ান, বাই।